মোচা খেতে আমরা সবাই খুব পছন্দ করি। মোচার ঘন্ট, মোচার ভাজা, মোচার বড়া সবই কিন্তু দারুণ লাগে। তবে সেই মোচা ভালোভাবে না কাটতে পারলে কিন্তু তিতার জন্য একদম খাওয়াই যায় না। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি মোচা কাটার সহজ পদ্ধতি। কিভাবে মোচা কেটে বড়া ভাজবে, কিভাবে ঘন্ট তৈরি করবে, এমনকি এই যে মোচার খোলাগুলো এগুলো ফেলে না দিয়ে কিভাবে কেটে রান্না করে খেতে পারো, সব আজকের ভিডিওতে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। একটা মোচা নিয়ে এই যে মোচার খোলাগুলো প্রথমে খুলে নেব, তারপরে ভেতরে যে ফুলগুলো আছে সেই ফুলগুলো কিভাবে কাটতে হবে আর কেটে বড়া করতে হবে, আর কিভাবে কাটলেই বা তেতো হবে না, দেখতে থাকো। এই যে ফুলগুলো প্রথমে বের করে নিচ্ছি, খোলাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে ফুলগুলো বের করে নিচ্ছি। একইভাবে এই মোচার থেকে সম্পূর্ণ ফুলটা বের করে নেব। মোচা কাটার আগে প্রথমে হাতে আর বটিতে খোলাগুলো ফেলে লাগিয়ে নিয়েছি, তাহলে কষ লেগে আর কালো কালো হয়ে যাবে না, সেই জন্য। তারপরে দেখতেই পাচ্ছ কিভাবে মোচার খোলাটা ছাড়িয়ে শুধু ফুলগুলো আগে বের করে নিচ্ছি। এই যে এইভাবে খোলাটা ছাড়িয়ে মোচার ফুলটা দিয়ে বড়া করব আর রসা করব। আর এটা কিন্তু আর ছুলতে হবে না, এটা শুধু এখন কেটে নিব। এইভাবে মোচাটাকে কিন্তু মোচার ফুলের মধ্যে একটা এরকম শক্ত শক্ত সূচের মতো থাকে, এইটা ফেলে দিতে হবে, তাহলে আর তেতো লাগবে না। মোচার বড়া ভাজার জন্য একগুচ্ছ যে ফুল, সেই ফুলের গুচ্ছটা নিয়ে প্রত্যেকটা ফুল থেকেই লম্বা সূচের মতো মাথায় টুপিযুক্ত সেই অংশটা কিন্তু ফেলে দিতে হবে, না হলে কিন্তু তেতো লাগবে। অবশ্যই এই অংশটা ফেলে মোচাটা কাটবে, 100% গ্যারান্টি দিচ্ছি মোচা একদম তেতো হবে না। আমি দেখো সেই মতো কিন্তু মোচার যে একগুচ্ছ ফুলটা নিয়েছি তার থেকে প্রত্যেকটা সেই লম্বা সূচের মতো অংশটা কিন্তু ফেলে নিয়েছি। একইভাবে সম্পূর্ণ এই ফুলের গুচ্ছ থেকে সেই সাদা সূচের মতো অংশটা মাথায় টুপিযুক্ত ফেলে দিচ্ছি। হ্যালো, এগুলো দিয়ে বড়া ভাজবো, জলে ভিজিয়ে রাখবো, তাহলে আর কালচে হবে না। ঘন্টর জন্য মোচাগুলো কেটে নিচ্ছি। একইভাবে এই যে সূচের মতো মাথায় টুপি, এটা ফেলে নেব। সবগুলো মোচার ফুল থেকে এই যে সূচের মতো অংশটা মাথায় টুপি আছে এগুলো কিন্তু ফেলে দিয়েছি। এখন আর তেতো লাগবে না। এখন মোচাগুলো ঘন্টর জন্য কেটে নেব। ঘন্টর জন্য এইভাবে ফুলগুলোকে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিতে হবে। এই যে মাছ দিয়েও খাওয়া যায়, নিরামিষেও খাওয়া যায়। আজকে আমরা নিরামিষে মোচার ঘন্ট রান্না করব। ফুলগুলো একসাথে গুছিয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। লম্বা লম্বাও কেটে রান্না করা যায়, তবে এইভাবে ছোট ছোট করে কেটে নিলে রান্নাটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এখন এই যে ভেতরের অংশটা, এই খোলাগুলো কিন্তু আর ছাড়াবো না, খোলাগুলো সহই কেটে নেব। মোচার ফুলটাকে দুই টুকরো করে নিয়ে ব্যাস একদম ঝিরি ঝিরি কুচি কুচি করে কিন্তু কেটে নিতে হবে। যেইভাবে আমি কুচি কুচি করে কাটছি ঠিক এইভাবে কেটে নিতে হবে। মোচাগুলো কেটে আমি যেই থালাটাতে রাখছি ওই থালায় কিন্তু অল্প একটু জল ঢেলে নিয়েছিলাম, তাহলে জলের মধ্যে রাখলে আর কিন্তু কালো কালো হয়ে যাবে না কাটার পরে। সম্পূর্ণ মোচার ফুল কিন্তু আমার কাটা হয়ে গেল। ফুল আমার কাটা হয়ে গেছে। এখন এই যে জল দিয়ে রাখছি, না হলে কালো হয়ে যাবে। জল দিয়ে রাখলে কষটাও ছেড়ে যাবে। এবার কিছু আলু ছুলে ছোট ছোট করে কেটে নেব। আলুটা ছুলে 4 টুকরো করে কেটে নিলাম। বেশি করে একটু জলে মোচার কেটে নিয়েছি, সেগুলো রেখে কিছু আলু আমি ভালো করে ছুলে 4 টুকরো করে কেটে নিয়েছি। তো আমার কিন্তু মোচার ঘন্ট রান্না করার জন্য মোচা কাটা একদম কমপ্লিট। মোচার ঘন্টে, নিরামিষ মোচার ঘন্টে এইভাবে কিছু আলু দিয়ে দেবে, তাহলে খেতে এত টেস্ট হবে
আর রান্নাটা আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসব। মোচার এই নিরামিষ ঘন্টটা কিন্তু মাছ মাংসর স্বাদকেও হার মানাবে। তোমরা দেখতে অবশ্যই দিদির রান্নাঘর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিও। এবার চলে গেল তো মোচা কাটা। এবার যে মোচার খোলাগুলো সেগুলো দিয়ে কি করছি দেখতে থাক। মোচা খাওয়ার পরে মোচার খোলা কি আপনারা ফেলে দেন? আমি কিন্তু ফেলি না। মোচাটা কাটার পরে এই যে লাল একটু দেখতেই পাচ্ছ কেমন শুকনো শুকনো, এই খোলা দুটো শুধু ফেলবো, আর বাকি একটা খোলাও ফেলবো না, সব খোলাই রান্না করব। আর একটুখানি দিয়েছি লবণ আর অল্প কেটে কেটে যে হলুদ লবণ দেওয়া জলে দিয়ে দিচ্ছি। লেবুর রসটা তোমরা চাইলে নাও দিতে পারো, হাতের কাছে থাকলে একটু দিয়ে দিতে পারো, দিলে একটু ভালো হয়। এই যে 3-4টা খোলা একসাথে নিয়েছি মোচার, তারপরে এইভাবে এই যে একটু মুচড়ে নিয়ে মাঝখানে কেটে ব্যাস একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। মোচার খোলাগুলো আমি কিন্তু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, একটু শুকিয়ে শুকিয়ে গেছে এই জন্য এই দুটো ফেলে দিয়েছি। বাকি সব একইভাবে এইভাবে নিয়ে হাতে একটু মুচড়ে তারপরে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার সবগুলো মোচার খোলা ভালোভাবে ধুয়ে নেব। মোচার খোলাগুলো কিন্তু আমার কাটা হয়ে গেল। এইভাবে হাত দিয়ে একটু ভালো করে রান্নার জন্য একদম ধুয়ে নেব। কেমন লাগলো মোচা কাটার পদ্ধতি, আর কে কে এই মোচার খোলা রান্না করে খাও অবশ্যই কমেন্টে জানিও। আর যারা যারা রান্না করে এখনও খাওনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। পরবর্তীতে মোচার বড়া, মোচার ঘন্ট আর মোচার খোলা রান্না নিয়ে আসছি।